মুখে স্পষ্ট করে লেখা আছে তুই প্রেমে পড়েছিস। পাপা হাসি আর ধরছে না দেখছি, কি ফুর্তি। কে কে কথা বললো? এখানে তো আমি ছাড়া আর কেউ নেই। তুই তুই কথাটা বললি আমাকে? প্রেমে পড়লে সবাই আমার সাথে কথা বলে, এ তো আর নতুন কিছু না। তা কি সব বলিস না তুই? এই শোন না, একটা কথা আছে, তোর আর আমার কিন্তু কথা, এটা কিন্তু আর কাউকে বলবি না, ঠিক আছে? বলছি যে স্নেহা সামনে গেলেই না আমার আমার অমন কেন হয় রে? কিরকম বুকটা ধুকপুক ধুকপুক করে, কথাটা জড়িয়ে যায়, বলতে চাই এক, বলে ফেলি আর এক, করতে যাই এক, আর তার উল্টোটা করে ফেলি। কিরকম ভ্যাবা চাকা খেয়ে যাই, সবার সামনে কিরকম হিরো হয়ে ঘুরে বেড়াই, কিন্তু ওর সামনে গেলেই পুরো ঘেটে ঘাওয়া হয়ে যায়, কিরকম বোকা হয়ে যাই আমি। প্রেমে মানুষ বোকা না হলে আর কিসে হবে শুনি? এই বলছি যে সবারই কি এরকমই হয়? আমার সঙ্গে না বকে যা, গিয়ে এই বোকা বোকা হাসি হেসেই স্নেহাকে বলে দে আই লাভ ইউ। বলে দেবো? হ্যাঁ, বৌদি এদিকে এসো না, জলে জলাকার করে দিয়ে চলে গেলেন। কে গো? কে আবার তোমাদের সঙ্গে যে আচ্ছা তুমি কি করে চেনো ওনাকে? ও ওটা তো রাজা যে আমার ভাই সেটা যদি ওকে এখন বলি ও তো জেনে যাবে দুর্গাবতীর ছেলে। না না, ওকে এখন বলাটা ঠিক হবে না। ও তুমি তুমি ওর কথা বলছো? চেনা পরিচিত। তা তুমি ওকে চিনলে কি করে? না না, আমার সঙ্গে চেনাশোনা নেই, কিছুদিন হলো আমি যেখানেই যাচ্ছি ওনার সাথে কোনো না কোনোভাবে দেখা হয়ে যাচ্ছে, জানো তো? আজও তাই হলো, অদ্ভুত বিষয়। যাই হোক, আমার না তাড়া আছে, আমাকে যেতে হবে, আমি আসি। বাবা, স্নেহা যেখানেই যাচ্ছে আমার ভাইকে সেখানেই দেখতে পাচ্ছে, ব্যাপারটা তো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। আরে বলা সোজা, কিন্তু করা হেব্বি চাপ। আমি আমি বলতে চাই, কিন্তু কোনো না কোনোভাবে ব্যাপারটা খেটে যায়, আর হয় না। এইভাবে কি হয় তুই বলতো? ভালোবাসবি, এদিকে চাপও নিবি না, দূর কিচ্ছু হবে না তোর দ্বারা। দেখ না, প্রথমবার একটু কাউকে ভালো টালো বেসেছি তো, একটু হেল্প কর না রে। একটা কাজ কর, আমাকেই নিয়ে চল, আমি স্নেহাকে বলে দিচ্ছি তুই ওকে ভালোবাসিস। হ্যাঁ, সেটাই ভালো হবে, চল তুই। কি রে ভাই, টপ তুলেছিস কেন তুই? তাও আবার লাল গোলাপের টপ? না না, মানে ওজন তুলছিলাম, আজকে জিমে যায়নি তো তাই। কিন্তু তোর মুখ চোখ তো অন্য কথা বলছে ভাই। আমার মুখ চোখ? এইদিকে মুখটা ঘোরা। কি হয়েছে বলতো আমাকে? কই কিছু হয়নি তো। আমি স্পষ্ট বুঝতে পারছি কিছু একটা হয়েছে। আরে বাবা, কিচ্ছু হয়নি। আমি বুঝতে পারছি হয়েছে। কি হয়েছে, কি হয়েছে তুই বল। তোর মনে বেহালা বাজছে, চারিদিক দিয়ে পাতা উড়ছে, আর তুই কি করে সব জানলি? আমি স্পষ্ট বুঝতে পারছি শর্মির ওই বন্ধুকে তোর মনে ধরেছে। কি কি যে সব তুই ভুলভাল কথাবার্তা বলিস না। আচ্ছা, তুই এটা কি করে জানলি? তোর মুখে স্পষ্ট করে লেখা আছে তুই প্রেমে পড়েছিস। এইসব ফালতু কথা না বলে তুই ঠিক করে কি বলবি তুই? প্রথমে তো তুই এখানে আসতেই চাইছিলি না, আসার পরেও পেট ব্যথা টাথা বলে তুই খেতে চাইছিলি, অথচ ওই মেয়েটাকে দেখার পর সোজা পাল্টি খেলি। তুই
এইসব খেয়াল করেছিস? আমি তো বুঝতে পেরেইছি, মা থাকলেও কিন্তু ভাই, মায়ের সামনে তুই ওকে নিয়ে যাবে কি করে রে? কেন, কি চাপ ওকে নিয়ে গেলে? আর ওই মেয়েটা যার জন্য অতগুলো লোকের সামনে আমার দুর্গাবতীর মাথা হেট হলো, আমি তাকে 7 জন্মেও ক্ষমা করব না, কখনো না। মা এদিকে শর্মির সাথে তোর বিয়ে ঠিক করেছে, তুই ভালোবেসেছিস ওই মেয়েটাকে। মা আর ওর প্রথম দেখাতে যা কাণ্ড হয়েছে তারপরেও। দেখ দেখ দিদি, সমস্যা তো হতেই পারে, ছোট ছোট ঝামেলা শুরুতে হলে পরে বড় ঝামেলা এড়ানো যায়, বুঝতে পেরেছিস? কিন্তু দিদি, আসল ঝামেলাটা না অন্য জায়গায়। জানতে হবে যে ওকে দেখলে যেরকম আমার বুকে ধুকপুকুনি বাড়ে, সেরকমটা কি ওরও হয়? সেটা এখানে বসে কি করে জানবি? আরে বাবা, তুই যে ওকে ভালোবাসিস সেটা ওকে জানাতে হবে, তারপর তোকে জানতে হবে ওর মনে কি চলছে, নয়তো 3 নারী হাতে তরবারি নিয়ে ছুটবে তোর পেছনে। হ্যাঁ, মা, শর্মি আর শর্মির বান্ধবী। কিন্তু আমি তো একজনের পেছনেই ছুটবো, হাতে গোলাপ নিয়ে। আর ও যদি গোলাপটা নেয় তাহলে আমি বুঝবো যে ওর মনেও ভালোবাসার রং ধরেছে। যাই, এই গোলাপটা দিয়ে আসি। কিন্তু ভাই এখানেই? হ্যাঁ, বাবা, এটা শর্মির বাড়ি। শুভ কাজে দেরি করতে নেই, প্রেমে পড়লে ভয় পেতে নেই, আর ভয় পেলে প্রেম করতে নেই। টাড়া! ডিডিং 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 ডিং। পাগল একটা। শোন, এই আমি মাথায় হাত দিয়ে কথা দিচ্ছি, তোমার 3 মেয়ের কন্যাদান উনিই করবেন। সত্যি তুমি আমার মেয়েদের কন্যাদান করবে তো? মায়েরই বলছি আমি করব, শুধু সইটা করে দাও, আমার কথা ইজ কথা। এই ঠাকুর, আমি অতি সাধারণ বুদ্ধির মানুষ ঠাকুর, তুমি আমায় একই জটিলতার মধ্যে ফেললে মাগো, এই জটিলতার মধ্যে ফেললে। আমার মেয়েরা এলে ওদের সামনে আমি কি বলবো?